ডেটা এন্ট্রি আমরা এখানটায় করব আর সেই ডেটাগুলি অটোমেটিক শর্ট হয়ে আমাকে এই জায়গাতে চলে আসবে। তার জন্য আমাদের নিজেদের হাতে কিছুই করতে হবে না, অটোমেটিক সেটি শর্ট হয়ে যাবে। যেরকম মনে করা যাক আমি যদি এখানে এখন নতুন কোনো ডেটা এন্ট্রি করি, অর্থাৎ এই জায়গাতে নতুন কোনো ডেটা এন্ট্রি করি, সেই ডেটাটি এই আইটেম আইডি ওয়াইজ শর্ট হয়ে অটোমেটিক এখানটায় চলে আসবে। দেখুন আমি এখানটা আপনাদের একটি ডেমো দেখিয়ে দিচ্ছি। এবার সেটা আপনারা যে কোনো কলমের উপর বেস করেই করতে পারেন, যেরকম আইটেম আইডি বা আইটেম নেম বা কোয়ান্টিটি বা সেল। যেরকম মনে করা যাক আমাদের এখানে আইটেম আইডি আছে 100, 103, 101। আমি এখানটা একটা নতুন আইডি এখানটা অ্যাড করে নিচ্ছি। মনে করা যাক এখানটা লিখলাম 102, এখানটা লিখে নিলাম মনে করা যাক, আবার লিখে নিলাম এখানে ধরুন সিপিইউ, এখানটা কোয়ান্টিটি লিখে দিলাম আর এখানটায় সেলস লিখে দিলাম। যখনই আমি এখানে এন্টার প্রেস করব দেখুন এখানে 102 সিপিইউ দেখুন এই জায়গাটায় অটোমেটিক শর্টিং হয়ে চলে আসে। 100, 101, 102, 103 অটোমেটিক শর্ট হয়ে এখানটায় চলে আসে। এবার এখানে এটি আইটেম আইডির উপর এসে আমরা এখানে যে কোনো কলমের উপর বেস করেই এটাকে করতে পারি। যেরকম আমি যদি এখান থেকে আইটেম আইডি এরপরে যে দেখুন সিলেক্ট কলাম টু শর্ট ডেটা আছে, আমি যদি এখানটা ক্লিক করি, এখানে যদি আমি আইটেম নেমের ওপর করি তাহলে দেখুন এটি আইটেম নেমের ওপর হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে কোয়ান্টিটির ওপর করি তাহলে দেখুন কোয়ান্টিটির ওপর বেস করে এটি দেখুন শর্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে সেলের ওপর করি তাহলে দেখুন সেলের থেকে এটা বেস করে শর্ট হয়ে যাচ্ছে। এখানে কলম যে কোনো হতে পারে। অটোমেটিক আমরা যখন এখানে ডেটা এন্ট্রি করব এখানে যে কলমটি দেওয়া থাকবে সেই কলমের উপর বেস করে এটি অটোমেটিক শর্টেড হয়ে এই জায়গায় রেজাল্টটি আমাকে দেখিয়ে দেবে। আমরা এটাকে আবার আইটেম আইডির উপর নিয়ে এলাম। এর জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো শর্টের সঙ্গে ম্যাচ ফর্মুলা। ছোট একটি ভিডিও অবশ্যই দয়া করে দেখে নেবেন, এটা আপনাদের প্রচুর কাজে লাগতে পারে। আর প্রত্যেক ভিডিওতে যেরকম বলছি এই ভিডিওতেও আরেকবার বলছি, আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আর যতজনের কাছে পারবেন ভিডিওগুলিকে শেয়ার করে দিন, তাহলে তারাও এর মাধ্যম দিয়ে অনেক কিছু জানতে পারবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতটুকুই রিকোয়েস্ট আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা এখানে কি করলাম, একটি ছোট জিনিসের উপর আমি ডেটার উপর দেখাচ্ছি। আমরা এখানে 4টে কলাম নিয়েছি, আপনারা যত ইচ্ছা বেশি কলাম নিতে পারবেন। তা প্রথমে আমরা এখানে এগুলো লিখে রেখে দিয়েছি। এবার আমরা কি করছি, এখান থেকে হেডিং সহ আমরা একটি ব্ল্যাঙ্ক রো একটি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা প্রেস করলাম কন্ট্রোল টি। কন্ট্রোল টি করলে এখানে ক্রিয়েট টেবিল ডায়ালগ বক্স চলে আসবে। এখানে মাই টেবিল অ্যাজ হেডার এটিতে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। দিয়ে রেখে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। করার সঙ্গে সঙ্গে কি হলো, এটি একটি টেবিলে কনভার্ট হয়ে গেল। দেখুন এটি একটি টেবিলে কনভার্ট হয়ে গেল। এবার এই টেবিলের যে কোনো জায়গায় আপনারা যদি সেলটা রাখেন, উপরে দেখা যাচ্ছে দেখুন টেবিল ডিজাইন বলে একটা ট্যাব চলে এসেছে। আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে দেখুন টেবিল স্টাইলস আছে, এখান থেকে আপনারা যে কোনো স্টাইল নিতে পারেন। আমরা এখান থেকে নর্মাল যে স্টাইলটি আছে সেই স্টাইলটি আমরা নিয়ে নিলাম, যেটা আমাদের নর্মালি দরকার। আমরা এই স্টাইলটি আমরা এখানটায় পুট করে দিলাম। তাহলে এখানে এই জায়গাটি এবার একটি টেবিলে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে টেবিল ডিজাইনে চলে যাই, এখান থেকে আমরা যদি একদম লেফট সাইডে দেখি তাহলে এখানে টেবিল নেম, দেখুন এখানে টেবিল নেম দেখাচ্ছে টেবিল 2। এখানে আপনারা চাইলে নামটিকে চেঞ্জও করতে পারেন, আমরা বর্তমানে এই নামটি রেখে দিচ্ছি। এবার আমরা কি করলাম, আরেকটু ছোট কাজ করে নিলাম। এখানের ওপরের হেডিংটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে আমরা এখানে পাশে এই জায়গাটিতে আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমরা এখন নর্মাল এন্ট্রি করতে থাকবো আর অটোমেটিক শর্ট হয়ে সেটি এখানটায় দেখিয়ে দেবে। আপনারা এরকম একই শিটের মধ্যে করতে পারেন বা এখান থেকে গিয়ে অন্য শিটেও করতে পারেন। শিট বা অন্য শিটে করুন বা একই শিটে করুন, ফর্মুলা সেই একই হবে। খুব নর্মাল একটি ফর্মুলা, সেটি হলো শর্ট ফর্মুলা, যেটি আমরা এখন ব্যবহার করব। এবার আমরা এখানে ফর্মুলাটি ব্যবহার করলাম ইকুয়াল টু শর্ট ফার্স্ট ব্র্যাকেট। এবার ফার্স্টে দেখুন এখানটা চলে আসে অ্যারে। অ্যারে বলতে যে জায়গাটির আমি শর্ট করতে চাইছি অর্থাৎ সেই অ্যারেটি করতে হবে, সেটি হলো আমার এখানে টেবিল। তা টেবিল বলতে আমরা এখানে যে টেবিলের নাম দেখেছিলাম, আমাদের এখানে টেবিলের নামটি ছিল কি, আমাদের এখানে টেবিলের নামটি ছিল টেবিল 2 করে আমরা কমা দিলাম। এবার এখানে বলছে শর্ট ইন্ডেক্স, অর্থাৎ কোন কলামের উপর বেস করে করতে চাই, আইটেম আইডি, আইটেম নেম। আমরা এখন বর্তমানে আইটেম আইডি এর উপর করছি, তাহলে এটি 1 নম্বর কলামে আছে যেটা সিলেক্ট আছে তার মধ্যে। তাহলে আমরা এখানটা লিখে দিলাম 1, কমা। এবার বলছে শর্ট অর্ডার, কি অর্ডারে করবো, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে করতে চাই তাহলে এখানে দেবো 1, আর যদি ডিসেন্ডিং অর্ডারে করি তাহলে আমরা এখানটা দেবো -1। আমরা এখন নর্মাল অ্যাসেন্ডিং অর্ডারে করছি। 1 লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ব্যাস কমপ্লিট। দেখুন এটা শর্ট হয়ে এখানটায় চলে এসে, অর্থাৎ এখানে যেরকম শর্টিং অর্ডারই অলরেডি লেখা আছে সেটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। এবার আমরা এখানে একটি নতুন এন্ট্রি করছি। তাহলে আমরা এখানে এবার একটি নর্মাল এন্ট্রি করছি। ধরুন আমি এখানটায় টাইপ করে দিলাম 101। এবার যখনই আমি এন্টার দিলাম দেখুন 101টি অটোমেটিক এখানটায় চলে এসেছে। এবার আমরা পুরো ডেটাটি টাইপ করে নিচ্ছি, এখানটায় লিখে দিলাম প্রিন্টার। তাহলে দেখুন এখানে যখনই আমি দিলাম এখানে 101, দেখুন অটোমেটিক 100, 101, 103 এর মাঝখানে এটি ঢুকে গেল অটোমেটিক শর্ট হয়ে। আমরা যেহেতু এখন বর্তমানে আইটেম আইডির উপর করছি, তাই জন্য আইটেম আইডির উপর শর্ট হয়ে পুরো ডেটাটি আমার দেখুন এখানে অটোমেটিক শর্টেড হয়ে চলে এলো। তাহলে এবার মনে করা যাক আমরা এখানটায় যে শর্টিংটা হলো সেই শর্টিংটাকে আমরা বেস করে করতে চাইছি কোয়ান্টিটির
উপরে। তার জন্য আমরা কি করলাম, এখানটায় যে শর্ট ফর্মুলাটা দেওয়া আছে সেখানে আমরা ডবল ক্লিক করলাম। এবার এখানে সেকেন্ড যে প্যারামিটার আছে দেখুন, যেটা হলো শর্ট ইন্ডেক্স, আমরা শর্ট ইন্ডেক্সটাকে কি করলাম, এটা 1 কলামের উপর আছে, লেখা আছে 1, যেহেতু আইটেম আইডির উপর ছিল। আমরা যেহেতু কোয়ান্টিটির উপর করবো, কোয়ান্টিটি আছে 3rd কলামে, তাই জন্য আমরা এটা লিখে দিলাম 3, লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এটি কোয়ান্টিটির উপর বেস করে অ্যাসেন্ডিং অর্ডারে এটি, অর্থাৎ ছোট থেকে বড় অর্ডারে এটি শর্ট হয়ে গেছে। এবার যদি আমরা চাই যে এই যে শর্টিংটা হলো সেটা আমরা ডিসেন্ডিং অর্ডারে করব, তাহলে আবার এখানটা ডবল ক্লিক করলাম। এবার থার্ড যে প্যারামিটারটি আছে অর্থাৎ শর্ট অর্ডার, এটিকে আমরা মুছে দিয়ে এটিকে ডিসেন্ডিং এর জন্য আমরা এখানটা লিখে দিলাম -1, লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এটি ডিসেন্ডিং অর্ডারে হয়ে গেল, অর্থাৎ বড় থেকে ছোট অর্ডারে। একইভাবে আমরা যদি ধরুন আইটেম নামের উপর করতে চাই, তাহলে এখানটা ডবল ক্লিক করলাম। এবার এখান থেকে সেকেন্ড যে প্যারামিটারটি আছে 3, এটিকে আমরা চেঞ্জ করে দিলাম, আইটেম নামটি 2 নম্বর কলামে আছে 2, লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এটি আইটেম নামের উপর ডিসেন্ডিং অর্ডারে হয়ে গেল। আর অ্যাসেন্ডিং অর্ডারে করতে গেলে কি করতে হবে, জাস্ট আমাকে এখানে এটিকে আবার -1 টিকে তুলে আমাকে এটা আবার 1 করে দিতে হবে, তাহলে এটি আবার আইটেম নামের উপর চলে আসবে। আমরা আবার এটিকে আইটেম আইডির উপর নিয়ে এলাম। আইটেম আইডি এটা কত আছে, 1 আছে 1 নম্বর কলামে, সেকেন্ড প্যারামিটারটি আমরা 1 করে দিলাম, তাহলে এটি আবার আইটেম আইডির উপর হয়ে গেল। এবার আমরা কি করছি, এখানে আমরা একটি লিস্ট বানিয়ে নিচ্ছি, যেখানে কি হবে, যে কলামের উপর আমি করতে চাই আইটেম আইডি বা আইটেম নেম বা কোয়ান্টিটি বা সেল, সেখানে আমি যখনই সিলেক্ট করবো সেটি অটোমেটিক তার উপর বেস করে শর্টিং হয়ে যাবে। যেটা আমরা ম্যানুয়ালি করছিলাম হাতে লিখে, সেটি যেটা আমাকে ম্যানুয়ালি করতে না হয়, তার জন্য আমরা এখানে একটি আবার লিস্ট বানিয়ে নিচ্ছি, এখানটা লিখে নিলাম। এবার এটিকে আমরা এখান থেকে হোমে গিয়ে আমরা এটিকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম, এখানে দুটিকে সিলেক্ট করে হোমে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিলাম। তাহলে আমার এখানে একটি কলাম তৈরি হয়ে গেল। এবার এখানে পাশে আমরা এই জায়গাতে আমরা একটি লিস্ট তৈরি করব, অর্থাৎ ড্রপ ডাউন লিস্ট। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে প্রথমে ডেটা টাইপে চলে গেলাম, এখান থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আবার ডেটা ভ্যালিডেশন। এবার এখান থেকে লেখা আছে অ্যালাউ এনি ভ্যালু, আমরা এখান থেকে করে দিলাম লিস্ট। আপনারা সবাই জানেন কিভাবে বানাতে হয়। আর সোর্সেসে আমরা কি করলাম, এখান থেকে এই যে উপরে যে হেডিংটি আছে, আমরা জাস্ট এই হেডিংটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করলাম। এবার আমরা যদি এখানটা ক্লিক করি, তাহলে দেখুন এখানে সবকটি ড্রপ ডাউন লিস্ট দেখিয়ে দিচ্ছে। আমরা যখনই এখানে ক্লিক করব, দেখুন এইখানে ড্রপ ডাউন লিস্টে এটি দেখিয়ে দিচ্ছে। তাহলে আমার এখানে ড্রপ ডাউন লিস্টটি তৈরি হয়ে গেল, বাট এই লিস্টে এখন সেরকম কোনো কাজ করবে না। এবার আমরা একটি ছোট্ট কাজ করব, আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করছি, সেটা হলো ম্যাচ ফর্মুলা। আমরা এই জায়গাটায় লিখে নিলাম ইকুয়াল টু ম্যাচ ফর্মুলা কাজটাই বুঝিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা যেখানে আইটেমটাকে সিলেক্ট করছি, এখান থেকে যে কলামটিকে সিলেক্ট করছি, অর্থাৎ সেটি আমরা এই জায়গাতে আছে, এখানে ক্লিক করে দিলাম, কমা। এবার হচ্ছে লুকআপ অ্যারে, অর্থাৎ এইগুলো এটি যে জায়গা থেকে খুঁজবে, অর্থাৎ যে অ্যারে থেকে খুঁজবে সেই জায়গাটিকে আমরা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই জায়গা থেকে খুঁজবে, কমা। এবার এখানে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা দিয়ে দিলাম 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইবার যখনই আমি এখানে এন্টার দেবো, এই ম্যাচ ফর্মুলা কি করবে, এই যে আইটেম নেম, এই অ্যাডের মধ্যে যে কলামে আছে সেই ইন্ডেক্স নাম্বারটি আমাকে এখানটায় পাস করে দেবে। দেখুন আমি যখনই এখানে এন্টার দিচ্ছি, এখানে ইন্ডেক্স নাম্বারটি পাস করে দিল, অর্থাৎ আইটেম নেম আছে এই যে অ্যারেটি আছে তার সেকেন্ড কলামে। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি, ধরুন আমি কোয়ান্টিটি করে দিলাম, দেখুন এটা অটোমেটিক 3 হয়ে যাচ্ছে। আমি যদি সেল করি 4 হয়ে যাচ্ছে। আমি যদি আইটেম আইডি করি, দেখুন এটি 1 হয়ে যাচ্ছে। এবার আমরা কি করলাম, জাস্ট এখানটা ডবল ক্লিক করলাম, এখান থেকে ম্যাচ যে ফর্মুলাটি আছে আমরা জাস্ট এই ফর্মুলাটিকে সিলেক্ট করলাম, এটিকে কপি করলাম বা কাট করলাম, যেটা আপনি চান, এটিকে মুছে দিলাম। আর এখানে যে শর্ট ফর্মুলাটি আছে সেটিকে আমরা এই জায়গাটা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে যে সেকেন্ড যে প্যারামিটারটি আছে অর্থাৎ শর্ট ইন্ডেক্স, আমরা জাস্ট কি করলাম, এখানে ইন্ডেক্সটি মুছে দিলাম আর এই জায়গাতেই ফর্মুলাটিকে পেস্ট করে দিলাম, অর্থাৎ ম্যাচ ফর্মুলাটিকে পেস্ট করে দিলাম। ব্যাস কাজ শেষ। দেখুন এন্টার দিয়ে দিলাম, দেখুন এখানে অটোমেটিক চলে আসে। এবার আমি যদি এখান থেকে ক্লিক করি আইটেম নেম, দেখুন আইটেম নেমের উপর বেস করে হয়ে যাচ্ছে। যদি কোয়ান্টিটিতে ক্লিক করি, দেখুন কোয়ান্টিটির উপর বেস করে হয়ে যাচ্ছে। যদি সেলে ক্লিক করি, তাহলে দেখুন সেলের উপর এটা অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে যাচ্ছে। এখানে আমরা যেখানে চাই সেটার উপর বেস করে, তার জন্য আমাকে ম্যানুয়ালি এখানে শর্টে গিয়ে আমাকে কিন্তু আর ইন্ডেক্সটি চেঞ্জ করতে হচ্ছে না, অর্থাৎ শর্ট ইন্ডেক্সটি যে কলামটির উপর বেস করে ইন্ডেক্স হবে সেটিকে আমাকে এখান থেকে আর চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এইভাবে শর্টটি হয়ে গেল। তবে বর্তমানে এখানে যে শর্টিংটি হচ্ছে সেটি অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে। আপনারা যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চান, জাস্ট এখানটা ডবল ক্লিক করতে হবে এবং লাস্ট যে প্যারামিটারটি আছে সে 1টিকে মুছে দিয়ে এখানটা জাস্ট -1 করে দিলেই এটি সব যে কোনো কলামের উপর বেস করে আপনি করুন না কেন সেগুলো সব ডিসেন্ডিং অর্ডারে চলে আসবে। তাহলে এই ছিল আমাদের শর্ট প্লাস ম্যাচ ফর্মুলার ম্যাজিক। এটা খুবই কাজে লাগতে পারে আপনাদের যে কোনো কাজের কর্মক্ষেত্রে, আপনাদের এটি খুবই জরুরি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন।